জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে ওয়েস্ট বেঙ্গলের খাদ্য দপ্তরের নতুন নিয়োগ 2024 সংক্রান্তের, যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল মূল্যে তুমি আবেদন করবে। যেখানে স্টার্টিং পয়েন্ট বেতন তুমি 40,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। এখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করে, নিজের রাজ্যেই তুমি জব পোস্টিং পাচ্ছ। অফিসিয়াল নোটিশ দেখাবো, অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি এলিজিবল আবেদন করতে পারো। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেক রোজে সরাসরি অফিসিয়ালি নোটিশ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে আমরা টোটাল পোস্ট দেখবো, টোটাল কতগুলো ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে, এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করাবে। যেটা বলা হয় ফুড, যেখানে খাদ্য দপ্তর, যেখানে তোমাদের আমরা শর্টকাট বলে রাখি, যেটা তোমাদের তারপর CI মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে এই নিয়োগটি করা। এখানে যেখানে তোমাদের খাদ্য দপ্তর বলা হয়, এখানে যেটা তোমাদের স্যালারি দেওয়া হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত তুমি 40,000 টাকা স্যালারি পাচ্ছ, যেখানে 1,40,000 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা এখানে আবেদন করতে পারবে। তার সাথে সাথে যারা 8 পাস করছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে 8 পাস পদেরও তোমাদের শূন্যপদ থাকছে। আর যারা গ্র্যাজুয়েট অর্থাৎ BA পাস করছে তারাও আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তারাও আবেদন করতে পারবে। এখানে সমস্ত পোস্টের ভ্যাকান্সি রয়েছে। এখানে কিছু পোস্টের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, প্রথমে যেগুলো পোস্টের ক্ষেত্রে, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 28-এর মধ্যে এজ লিমিট ক্যালকুলেট করা হবে। কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে তোমাদের কিন্তু 18 থেকে যেটা তোমাদের 35-এর মধ্যে বয়স ধরা হবে। আর কিছু পোস্ট রয়েছে 18 থেকে তোমাদের কিন্তু 40-এর মধ্যে বয়স ধরা হবে। এইভাবে তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে। আর যারা SC ST প্রার্থী রয়েছে তারা 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী রয়েছে তারা 3 বছরের সরকারিভাবে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। আর এখানে যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হচ্ছে, সেটা তোমাদের 01/08/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের আগস্ট মাস হিসাবে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। এখানে দেখে দিচ্ছি কোন কোন পদে কিন্তু নিয়োগ করেছে, কোন কোন পদের ক্ষেত্রে তুমি এলিজিবল হবে, সে পদের ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ম্যানেজার জেনারেল, যেখানে ডিপোর্ট যে মুভমেন্ট, যেখানে অ্যাকাউন্ট্যান্ট, টেকনিশিয়ান, তো সিভিল ইঞ্জিনিয়ারিং, যেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত পদের ভ্যাকান্সি থাকছে। এই সমস্ত পদে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে মেল আর ফিমেল প্রত্যেকেরই কিন্তু শূন্য পদ থাকছে। এখানে প্রত্যেকেরই পদের ক্ষেত্রে শূন্য পদ থাকছে। প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তোমাদের নিয়োগটি করাবে। এখানে কিছু পোস্টের ক্ষেত্রে কীভাবে নিয়োগটি করাচ্ছে, এখানে আমরা সম্পূর্ণ কিছু এই ভিডিও আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখো। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যারা ম্যানেজার জেনারেল পদে আবেদন করবে এবং ডিপোর্টে পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 40,000 থেকে 1,40,000 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। যেখানে তোমাদের গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D এভাবে পোস্ট তোমাদের থাকছে। বিভিন্ন পোস্ট তোমরা দেখতে পেয়েছ। লেভেল 1, লেভেল 2, লেভেল 4-এর স্যালারি থাকছে। এইভাবে তোমাদের এই সমস্ত পদে নিয়োগ করেছে। আমরা এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন তোমরা এখানে সেন্ড করি এবং ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক। সেখানে তোমাদের আমি ডিটেলে এই ভিডিওতে কভার করছি। তোমাদের ড্যাশবোর্ডে আমি ক্লিয়ার করে বোঝাচ্ছি, তুমি দেখে এলিজিবল আবেদন করতে পারবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যারা SC ST প্রার্থী রয়েছে, SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে 5 বছর, আর যারা OBC প্রার্থী তারা 3 বছর। আমি প্রথমে তোমাদের এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের আমি বলে রাখছি। এখানে এভাবে নিয়োগ করে, যেখানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এভাবে এখানে নিয়োগ করে। এখানে তোমাদের কীভাবে নিয়োগটি করায়, এখানে তোমার প্রত্যেকে আবেদন করতে, যারা UR, যারা এক্স সার্ভিসম্যান তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। অনলাইনে কীভাবে ফর্মটি ফিল করবে সেটি তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি আগে ডিটেলসে আলোচনা কিন্তু করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রত্যেকটা পদের ক্ষেত্রে প্রথমত তোমাদের কিন্তু প্রত্যেকে রিটেন এক্সাম দিতে হবে। যেহেতু প্রথমত রিটেন এক্সাম, তারপর ইন্টারভিউ এবং তোমাদের ট্রেনিং এভাবে নিয়োগ করাবে। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেখানে CBT মোড এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশন। কিছু পোস্টের ক্ষেত্রে ফেজ 1, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের ফেজ 2 এইভাবে নিয়োগ করাবে। তারপরে ইন্টারভিউ থাকবে। ফেজ 1 পদের ক্ষেত্রে 21 স্যালারি, ফেজ 2 এর পদের ক্ষেত্রে 21 স্যালারি। কোন কোন পদের জন্য ফেজ 1 এবং কোন কোন পদের ফেজ 2 স্যালারি দিতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। কারণ যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের ফেজ 2 দিতে হচ্ছে না ফেজ 1 দিতে হবে, সেটি দেখে নাও। তারপর তোমাদের থাকবে ইন্টারভিউ। এই ইন্টারভিউর মাধ্যমে যাদের ফেজ 2 থাকবে, যারা ফেজ 1 দিবে তাদের আর ইন্টারভিউ, টোটাল তোমাদের দুটাই যোগ হবে, তোমাদের
ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। আর যারা ফেজ 2 দেবে, ফেজ 2 আর ইন্টারভিউ, তাদের ফেজ 2 থেকে মানে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। এটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকেই। এখানে প্রত্যেকে সিবিটি মোড় এক্সাম দিতে হবে, প্রত্যেকে ফলো আপ করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট, নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফলো আপ করতে পারো, ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রত্যেকে সরাসরি আমি ড্যাশবোর্ডে দেখে দিচ্ছি ক্লিয়ার করে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের ড্যাশবোর্ডে আমি ক্লিয়ার করছি অফিসিয়াল নোটিশ দিয়েছি। অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেখানে খাদ্য দপ্তরের নতুন নিয়োগ 2024 সালের মধ্যে, যেখানে FCI মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 2024 সেশনের যেটা নোটিফিকেশন, যেখানে টোটাল ভ্যাকান্সি 6146টি ভ্যাকান্সিতে নিয়োগ করেছে, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। কোয়ালিফিকেশন 8 পাস এবং মাধ্যমিক পাস করছো, তার সাথে সাথে তুমি বিএ পাস করছো, তার মধ্যে এখানে আবেদন করতে পারবে। আর এখানে স্যালারির মান দেখতে পাচ্ছ 40,000 থেকে স্টার্ট, 1,40,000 টাকা তুমি পার মান্থ স্যালারি পাচ্ছ। যেখানে এজ লিমিট, এখানে এজ লিমিট 01/08/2024 বয়স ধরা হবে। জেনারেলদের 18 থেকে 28 এবং কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের প্রথমে আমি পোস্টগুলো তোমাদের দেখে দিয়েছি। যারা SC/ST প্রার্থী 18 থেকে 33, ওবিসি প্রার্থী হলে তোমরা 18 থেকে 31। প্রত্যেকেই যারা SC/ST প্রার্থী তারা 5 বছর ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। যেখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ, যারা জেনারেল ওবিসি প্রার্থী তাদের 500 টাকা, SC/ST PWD এবং ফিমেল ক্যান্ডিডেট হলে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হবে না। আবারও জানিয়ে দিচ্ছি, যারা জেনারেল ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা, আর যারা SC/ST PWD ক্যান্ডিডেট এবং উমেন ক্যান্ডিডেট মানে ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো আবেদনের মূল্য দিতে হচ্ছে না। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদনের পে করতে হবে, মানে পেমেন্ট জমা করতে হবে, তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের PDF পেয়ে যাবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি। তারপরে সিলেকশন প্রসেস থাকছে CBT 1 তোমাদের আর ইন্টারভিউ। কিছু পোস্টের ক্ষেত্রে CBT 1 হবে, কিছু পোস্টের ক্ষেত্রে CBT 2 হবে। সেটিতে আমি দেখে দেবো কোন কোন পোস্টে হবে। এখানে এক্সাম সিলেবাস আমরা দেখে নেব। যেহেতু তোমাদের এক্সাম সিলেবাস দেখতে পাচ্ছ CBT 1-এর, যেখানে তোমাদের কোশ্চিন থাকবে 100টা কোশ্চিন, টোটাল মার্কস 100টা প্রশ্নের মান 100। তুমি একটা প্রশ্ন ঠিক করবে, তুমি 1 নাম্বার পাবে। টোটাল 100টা প্রশ্ন ঠিক করলে তুমি 100 নম্বর পাবে। এইভাবে তোমাদের এখানে নিয়োগটি করাচ্ছে। এখানে টাইম পাচ্ছে 60 মিনিট, এখানে টাইম থাকবে তোমাদের 60 মিনিট। এখানে নেগেটিভ মার্ক, যেখানে 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেওয়া হবে। তুমি পরীক্ষার খাতায় 4টা প্রশ্ন ভুল করছো, তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ রিজনিং থেকে 25, রিজনিং থাকবে 25, ইংলিশ থাকবে 25, ম্যাথ থাকবে 25, জিকে মানে তোমাদের যেটা কারেন্ট অ্যাফেয়ার্স মানে জিকে স্টাডি পার্ট সেটা থাকবে 25। টোটাল তোমাদের 100-র মধ্যে পরীক্ষা হবে, যেখানে 100 নম্বরের ভিত্তিতে তোমাদের নিয়োগটি করা হবে কিছু পোস্টের ক্ষেত্রে। এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে টোটাল 2টা এক্সাম হবে সেটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, যারা জেনারেল এবং ডিপোর্ট এই পদে আবেদন করবে, ডিপোর্টই তোমাদের পদে আবেদন করবে, তাদের ক্ষেত্রে এক্সাম সিলেবাস CBT মোড থাকবে। কোশ্চিন 120টা প্রশ্ন, এটা CBT 2-এর এক্সাম হচ্ছে। এখানে CBT 2 এক্সাম হবে। এখানে টোটাল কোশ্চিন 120টা প্রশ্ন, যেখানে তোমাদের 120টা প্রশ্নের মানগুলো ক্লিয়ার করা হবে। এখানে প্রত্যেক রয়েছে। এখানে তুমি টাইম পাচ্ছ কতটা, এখানে তোমাদের সময় মেনটেন করতে হবে। এই সময়টি তোমরা দেখতে পাচ্ছ 90 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। যেখানে 120টা প্রশ্ন, 120 নম্বরের পরীক্ষা, যেহেতু তুমি 90 মিনিট তুমি সময় পাচ্ছ। যেখানে নেগেটিভ মার্কিং, 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। তুমি পরীক্ষার খাতায় যে 4টা প্রশ্ন ভুল করো, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। যেখানে রিজনিং থাকবে 25, ইংলিশ থাকবে তোমাদের 25, ম্যাথ থাকবে তোমাদের 45 এবং জিকে তোমাদের কিন্তু জিকে স্টাডি পার্ট থাকবে 45। টোটাল 120-র মধ্যে কিন্তু এখানে পরীক্ষা হবে। এর মধ্যে তাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। আসর প্রত্যেকের বোঝা গেছে। এখানে তারপর দেখে নেব, যারা স্টেনোগ্রাফার গ্রেড 2 গ্রেড 3 পদে আবেদন করবে, তোমাদের এই সমস্ত পদ তোমার আছে এই অফিসিয়াল নোটিশে উল্লেখ করেছে শেষের দিকে। সেটা অফিসিয়াল নোটিশে আমি প্রথমে যেগুলো পদে আছি তার শেষের দিকে এই সমস্ত পদ হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2 গ্রেড 3 পদ। এই পদগুলোতে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের কাছে এক্সাম তোমাদের দেখতে পাচ্ছ CBT মোড এক্সাম হবে, যেখানে 120টা প্রশ্ন থাকবে, 120 নম্বরের পরীক্ষা হবে। 120টা প্রশ্ন, যেখানে 120টা প্রশ্ন, যেখানে টোটাল মার্কস 120, এখানে 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিজনিং থাকবে 30টা প্রশ্ন, ইংলিশ থেকে থাকবে 30টা প্রশ্ন, ম্যাথ থেকে 30, আর জিকে তোমাদের কোনো জিকে যে স্টাডি পার্ট সেটা থেকে 30। টোটাল এভাবে তোমাদের সিলেবাসটি থাকছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তুমি খাদ্য দপ্তরে তুমি জব পোস্টিং হবে, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তোমরা চাইলে আবেদন করতে পারো। আমি প্রথমে অফিসিয়াল নোটিশ দিয়েছি অ্যাপ্লিকেশন ফিস, যেখানে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যেখানে কিছুদিনের মধ্যে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। এখানে তোমাদের এখনও অনলাইন আবেদন স্টার্ট হয়নি, কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এখানে রেজিস্ট্রেশন করে রাখতে পারো। কিছুদিনের মধ্যে আমরা পুরোপুরি ফুল অফিসিয়াল নোটিশ দেখতে পাবো। অফিসিয়াল নোটিশ শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে, কিছুদিনের মধ্যে আমরা ফুল অফিসিয়াল নোটিশ দেবো এবং অনলাইন অ্যাপ্লাইয়ের ডেট তোমাদের শুরু হয়ে যাবে। আসর প্রত্যেক রয়েছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসর প্রত্যেকের রয়েছে। তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।